হচ্ছে সাকরাইন উৎসব। বিকেল থেকে পুরান ঢাকার আকাশ রং বেরঙের ঘুড়ির দখলে। সাকরাইন ঘিরে শাঁখারী বাজার, তাঁতীবাজার, লক্ষ্মীবাজার, সূত্রাপুর, গ্যান্ডারিয়া ও এর আশপাশের এলাকাগুলোতে বাসার ছাদে সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও লাইটিং করে সাজানো হয়েছে। এই মুহূর্তে পুরান ঢাকায় শাঁখারী বাজার এলাকায় আছেন সহকর্মী মেহেরিন অ্যানি, যুক্ত হব তার সাথে। অ্যানি, সাকরাইন উৎসবের আয়োজন কেমন দেখছেন? এই উৎসবকে ঘিরে নিরাপত্তা এবং সচেতনতা রয়েছে কিনা এলাকাবাসীর মধ্যে? শাফিন, আপনি জানেন যে আজকে পৌষের শেষ বিকেল বলা চলে এবং এই পৌষের শেষ দিনেই কিন্তু পুরান ঢাকায় যে এলাকাবাসী আছে তারা কিন্তু সাকরাইন উৎসব পালন করে এবং ইতিমধ্যে বিকেল গড়ানোর সাথে সাথে কিন্তু সাকরাইন উৎসব বেশ জমজমাট হয়ে উঠেছে। আপনাকে যদি আমার পেছনে দেখায় যে এখানে কিন্তু পুরান ঢাকার যেসব বাসা বাড়িগুলো রয়েছে সেগুলোর ছাদ কিন্তু এখন বলা চলে যে ঘুড়ির দখলে, রং বেরঙের ঘুড়ির দখলে। আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি ছাদেই নানা বয়সী মানুষ কিন্তু এই ঘুড়ি উৎসবে মেতে উঠেছে এবং প্রতিটি বাসার ছাদই কিন্তু দেখা যাচ্ছে যে আলোকসজ্জার ব্যবস্থা রাখা হয়েছে এবং ইতিমধ্যেই যে সাউন্ড সিস্টেমের যে ব্যবস্থা সেটি কিন্তু রয়েছে এবং রাতে কিন্তু এখানে লেজার শো হবে এবং পাশাপাশি কিন্তু এখানে ডিজে পার্টিরও ব্যবস্থা করা হয়েছে। এবং আপনাকে একটু বলে রাখি যে এই সাকরাইন উৎসব কিন্তু পুরান ঢাকার আসলে 200 বছরের ঐতিহ্য এবং সেই ঐতিহ্যকে কিন্তু পুরান ঢাকাবাসী এটাকে কিন্তু ধরে রেখেছে এবং ভবিষ্যতে এটি ধরে রাখবে বলে জানিয়েছে। এবং এখানে আমি আসার পরে যেটি দেখতে পেয়েছি যে পুরান ঢাকায় আসলে যেসব এলাকাগুলোতে মূলত সাকরাইন উৎসব পালন করা হয় সেই উৎসবটা কিছুটা এবছর কম বলে জানিয়েছে আসলে এখানে যারা বাসিন্দারা আছেন এবং বিভিন্ন বাসাবাড়ির ছাদে যারা এই সাকরাইন উৎসবেরকে ঘিরে নানা ধরনের আয়োজনের ব্যবস্থা করেছেন সেই আয়োজকরা কিন্তু বলেছেন যে এবছর কিছুটা সাকরাইন উৎসবের যে আমেজ সেটি কিছুটা কম। এবং আপনি যেটি বলছিলেন যে নিরাপত্তার বিষয় এবং সচেতনতার বিষয়ে যেটি বলছেন যে সেটি আসলে বিকেলবেলা ঘুড়ি উৎসব চলছে এবং এই সন্ধ্যা করার সাথে সাথে কিন্তু এখানে আসলে বিভিন্ন ছাদে আলোকসজ্জার ব্যবস্থা করা আছে এবং লেজার শো এবং ডিজে পার্টির আয়োজন করা হচ্ছে। সেখানে কিন্তু কিশোর কিশোরীরা আসলে হই হুল্লোড়ে মেতে উঠবে। তখন আসলে কতটুকু আসলে সচেতনতা তারা আসলে ধরে রাখবে সেটি আসলে অনেক বড় প্রশ্ন। এবং এখন পর্যন্ত কিন্তু এখানে যারা আয়োজকরা আছে তারা বলেছে যে এখন পর্যন্ত কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে এবং তারা বলছেন যে তারা আসলে যথাযথ যে ব্যবস্থা সেটি নিয়ে কিন্তু এই পুরান ঢাকা যে সাকরাইন উৎসব সেটি কিন্তু তারা আসলে আয়োজন করেছে। তো শাফিন, এই ছিল আমার কাছে পুরান ঢাকা শাঁখারী বাজার থেকে সাকরাইন উৎসবের সবশেষ।